বলছি আপনি সেটা রেকর্ডে নেন। একটি গ্রামের সরল মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে গড়েছেন তাদের জীবন। দীর্ঘ ২৭ বছর ধরে বসবাস করছেন নিজেদের ক্রয়কৃত জমিতে। তবু সেই ঘরবাড়িকেই কাগজে কলমে ফাঁকা জায়গা বলে উল্লেখ করে বেদখল দেখিয়েছেন তদন্ত প্রতিবেদন পেশকারী তহসিলদার। বলছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিধিতর ইউনিয়নের বানিয়াপাড়ার কথা। সেখানে জমি সংক্রান্ত একটি এমআর মামলা ১৫০৬/২৪ চলছে রংপুরের জুডিশিয়াল কোর্টে। মামলার সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে আদালতের নির্দেশে তদন্তে নামেন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা তহসিলদার মুকুল মিয়া। কিন্তু সেই তদন্তে তিনি একপাক্ষীয়ভাবে শুধু বাদীপক্ষের বক্তব্য প্রতিবেদনে তুলে ধরেন, উল্লেখ করেন জমি ফাঁকা, বেদখল। অথচ এই জমিতেই দাঁড়িয়ে আছে পাকা ঘরবাড়ি, প্রজন্মের ইতিহাস, যা একটি প্রতিবেদনের খোঁচায় বদলে দিয়েছে ৬টি পরিবারের বাস্তবতা। এই গাছটা আজকের কি গাড়া না কত বছরের গাড়া, আপনি খালি এইটাই লক্ষ্য করেন। সরকার এই গাছটা যদি আমি নিজে চারা করে গাছছি, এই গাছটা এত বছর হয়ে এই গাছটা এত সবল হয়েছে, তাহলে আমার বেলা বাড়ি ঘরে নেই, তাহলে আমি কোথা থেকে এই গাছটা কাটলাম? আমরা ২৭ বছর ধরে এই বাড়িতে আমরা বসবাস করি। ৫ বছর পর জমি নেওয়ার ৫ বছর পর আমাদের দলিল হয়। আমরা তখন থেকে বসবাস করে আসি। ইনশাল্লাহ আমরা বেটা বেটিক সবাইকে বিয়েও দিয়েছি, ইনশাল্লাহ নাতি নাতি সব পেয়েছি এই জায়গার মধ্যে। পরে শুনি আর এক অংশীদার বেলা এই কাছে জমি পায়। সেই অংশীদার এই জায়গার মধ্যে সে জমি কিনছে ১৪ শতক, তার নাম হলো মায়ালি। এই জমি পাওয়ার পর তখন থেকে আমার ওপর সে মিথ্যা অপবাদে, মামলায়, মোকদ্দমায় যা কিছু আমার কাছে হয়রানি পেরাশানি করতেছে। আমরা বাড়িতে না থাকার বিধায় আমরা পেট খাওয়া লোক, আমরা বর্তমান ঢাকায় থাকি, গাড়ি টাড়ি চালে টালে খাই। আর ওরা অতিরিক্ত মামলা দিতেছে। এই মামলা আমাকে ২৪ বছর থাকি আমাকে যা নির্যাতন করতেছে, আমরা সরকারের কাছে এইটা আমাদের অনুরোধ, আমরা এটা ন্যায্য বিচার চাই। ভুক্তভোগীরা বলেছেন দলিল, রেকর্ড, খাজনা সবকিছু থাকার পরেও একপাক্ষীয় প্রতিবেদনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ইসলাম উদ্দিন থেকে নেওয়ার পর আমার নামে একট হয়েছে, আমার স্বামীর নামে একট হয়েছে। একট হওয়ার পর আজ ২৭ বছর থেকে এই জমিটাতে আমি বসবাস করছি। আমার পৌনাতি পর্যন্ত হয়েছে জমির থাকি। আমি জমি কিনার পর থাকি ২২ বছর থেকে ওর সাথে আমি কেস চালাই। ২২ বছর থেকে আমাকে ফকির করে দিয়েছে উনি। আমার কাগজে দেখেন কওলাটা আমি নিয়েছি, কওলাটাতে দেখেন ২২ বছর থেকে আমাকে ফকির করছে উনি। আমি কিষেন খাটে টাকা দিয়ে আমি জমিটা কিনছি। ও কেন আমার বড় অত্যাচার। আমার এইখানে আমার ছেলের জন্ম, আবার ছেলের বাচ্চা এইখানে। এখন তহসিলদার না আসি উনি কেস দিছে, মামলা দিছে, না দেখি না শুনি, আমাকে কোনো নোটিশ না করি তাকে একতরফায় দিছে। দিয়ে আমার বাড়ি ঘর দেখেন স্যার, আমার এখানে বেলা কিচ্ছু নেই। যদি কিচ্ছু না থাকে তাহলে আমি কোথায় বসবাস করি? সে আমার বাড়ি ঘর সব কিছু দেখেন। ইসলাম উদ্দিনটা আমিও জমি কিনছি, উনিও ইসলাম উদ্দিনটা জমি কিনছে। একসঙ্গে ৪ সালে মনে করেন দলিলের মনে করেন হয়েছে। সেই ৪ সাল থেকে মনে করেন এ যাবি তো ২৫ সাল পড়ছে, এ যাবি তো আমাকে মামলা খেলাইতে আমাকে তেজ ঝেড়া করে দিছে। আমার স্বামী একে অসহায় মনে করেন চ্যাংরা বস থাকি, আজ বুড়ের বস আসি গেছে, এই সারা জীবন এই ভ্যান চলে খেয়ে। আর তহসিলদার মুকুল মিয়া নিজেই স্বীকার করেছেন তিনি প্রতিবেদন দিয়েছেন যেই পক্ষ যোগাযোগ করেছে সেই পক্ষের বয়ানের ভিত্তিতে। এটিও বলেন ভুল হয়ে থাকলে আদালতের নির্দেশে সংশোধন করবেন। এরকম ভুরি ভুরি হয় তাহলে ভাই এখন তাহলে বিষয়টা কি, করণীয় কি? আমি এটা রং রিপোর্ট দিয়ে ফেলছি। আমি যেটা বলছি আপনি সেটা রেকর্ডে নেন। বিবাদী পক্ষকে লিখিতভাবে কোনো নোটিশ করা হয়নি। আমি স্থানীয়ভাবে সরেজমিনে গিয়েছি। এটা যে হলো বাদীপক্ষ হলো মায়ালি বেগম ছিলেন, তারা আরও লোকজন ছিলেন লোকাল ওখানকার, তার বাড়ির আশেপাশের। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলেন যে এই জমিটা বাদীপক্ষ মায়ালি বেগমের দখলে আছে। এখানে যে মামলাটি হচ্ছে এমআর মামলা নম্বর ১৫০৬/২৪ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়। আমরা এসিলেন মহোদয়ের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে, তার অধীনস্থ কর্মকর্তা হিসেবে এই তদন্তগুলো আমরাই করে থাকি এবং রিপোর্ট দিয়ে থাকি।
একটি মিথ্যা প্রতিবেদন, যেটি শুধু কিছু পরিবারের ছাদ কেড়ে নেয়নি, বরং প্রশ্নের মুখ ফেলেছে আদালতের নিরপেক্ষতায়। আর স্থানীয়দের কণ্ঠে শোনা যাচ্ছে একটাই সুর, এই জমিতে 20-25 বছর ধরে বসবাস করছেন ভুক্তভোগীরা, তাহলে কিভাবে সেটি ফাঁকা যায়? এখানে ওরা 20 থেকে 25 বছর আগে থেকে বাড়ি করে আসে। এখানে তহসিলদার এখান থেকে রিপোর্ট দিয়েছে যেখানে কোনো বাড়ি ঘর নাই, ফাঁকা রাস্তা, কিন্তু এরা যে বসবাস করে আসে 20-25 বছর থেকেই, এরা অনেক বলেননি। এই বাড়িঘর আজ 27 বছর থেকে সে বাড়িঘর করি আছে। আর এই বাড়ি ঘরে এতগুলো যে হয়ে গেল, আর এই তহসিলদার বলে দেখাইছে এই জায়গায় কিছু বাড়িঘর নাই। এই জায়গায় বাড়ি করিয়েছে শহীদার মফিজার, তারপরে বাদশা মিয়া, আলী আর শফিকুল। আমার জানা মতে এনারা বেশ কিছুদিন হয়, প্রায় 15-16 বছর বা 20 বছরের মতো সময় ধরেই তাদের বাড়িতে ওখানে আছে। তবে প্রশাসনও বিষয়টি আমলে নিয়েছে। উপজেলা সরকারি কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌসে উর্মি জানিয়েছেন, তদন্ত প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া যখন হবে। কোনো মামলার তদন্ত পাই তখন আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মরত আছেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তাদের কাছে প্রেরণ করা হয়। তারা সরজমিনে পরিদর্শন করে সত্যতা পান সেটার উপর প্রতিবেদন প্রদান করেন এবং সেটি আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। তো এক্ষেত্রে তাদের আবশ্যিক যে দায়িত্ব সেটা হচ্ছে সরজমিনে পরিদর্শন করা এবং পরিদর্শন করে দখল সম্পর্কিত তথ্য উদ্ঘাটন করা, মানে সত্য তথ্যটি তারা প্রতিবেদনে লিপিবদ্ধ করবেন। আপনারা যে অভিযোগ করেছেন যে তিনি সত্য তথ্য লিপিবদ্ধ করেননি, এটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমরা অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব এবং তার দায়িত্বে অবহেলা সংক্রান্ত প্রতিবেদন আমি তার নিয়ন্ত্রণকারী অফিস বরাবর প্রেরণ করব। কারণ আমার সকল যারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আছে তাদের সকলের সাথে নিয়মিত আমি তাদের মোটিভেশনমূলক বৈঠক করি এবং তাদেরকে সবসময় বলা হয় সততা এবং দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে, এবং এই সততা এবং দক্ষতার ক্ষেত্রে যদি আন্তরিকতার ঘাটতি কারো ক্ষেত্রে দেখা যায় সে বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করব। প্রায় 27 বছর ধরে যারা এই জমিতে আছেন তারা আজ আদালতের বারান্দায় ঘুরছেন। দলিল থাকার পরও প্রশ্ন তুলছেন, এটাই কি ন্যায় বিচার? বানিয়াপাড়ার 6টি হতাশ পরিবার আজ শুধু বিচার চায় প্রশাসনের দৃষ্টি, আদালতের সঠিক রায় এবং তাদের হারিয়ে যাওয়া জীবনের স্বীকৃতি। রিপোর্ট IVO News 24।